সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ, মনটাও একটু খারাপ। মনটা খারাপ থাকার মেইন কারণ সবসময় দেখা যায় এভরিডে, প্রত্যেক দিনই একটা করে সংবাদ যেটা বাংলাদেশের ঘটে, যেটা ভাইরাল হয়ে যাচ্ছে, যেটার জন্যে আমার পুরো দেশ সাফার করে। যেমন জুলাই মাসটা সাফার করেছে, অগাস্ট সাফার করেছে, বন্যা এসে গেল, বন্যায় আমার দেশের মানুষ সাফার করেছে, একটার পর একটা। এর মাঝখানে আনসাররা আবার আন্দোলন করলো। মানে আমরা কোনো দিন কোনো একটা উইক শান্তিমতো যে থাকবো বা কোনো প্ল্যান করব দেশটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে দেশটা এগিয়ে নিয়ে যাবে, সেই যে প্ল্যান, তার যে প্রস্তুতি, তারপরে সেটাকে এক্সিকিউট করা, এটা কোনোভাবেই করা যাচ্ছে না। একটার পর একটা বিপদ আসতেছে। তো আমাদের সবার উচিত কি একটু ধৈর্য ধরা, অনেক বেশি ধৈর্য ধরতে হবে। আর আমি বিশেষ করে বলবো যারা ছাত্র ভাই বোনেরা, তাদের আরও বেশি ধৈর্য ধরতে হবে। আমি জানি বয়স অল্প হলে একটু রক্তটা গরম থাকে, যাই করবো মার কাট মনে হয়। আসলে এটা না, যে কারণে আপনারা লাস্ট গভর্নমেন্টকে পদচ্যুত করতে আন্দোলন করেছেন, তারা চলে গেছে। যদি সেই কাজটাই যদি আপনাদের কাছ থেকে আবার হয়, আপনাদের কারো মাধ্যমে যদি সেটা হয়, বা আমরা যদি সেই কালচারে আবার ফেরত যাই, লজ্জার আর কিছু থাকবে না, তাই না? কেন বলছি কথাটা? কারণ হলো আজকের যে খবর, আজকেরটাই শুনি। এই যে চিকিৎসকরা, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের কার্যকর্ম বন্ধ করে দিয়ে বসে আছে। তাদের তো বেতন ঠিকই দিতে হবে, বেতন তো আপনি মাফ করতে পারছেন না। একটা সুযোগ পেয়েছে বা সুযোগ দিয়েছেন আপনারা। এখানে যদিও কোনোভাবেই বলা হয় নাই যে কারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটা আগে একটু শুনি। এক ছাত্র তার বন্ধুকে মোটরসাইকেলে নামিয়ে দিয়ে আসার পথে কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে সে মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে আশেপাশের লোকজন একটা মেডিকেল সেন্টারে নিয়েছিল, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি করা হয়েছিল। ছাত্রদের বা যারা এখানে ছিল তাদের অভিযোগ, এন্ড অফ দ্য ডেতে ছেলেটা মারা গেছে, হুইচ ইজ আসলেই কষ্ট। এর উপরে কষ্টের কোনো কথা হয় না। এটা আমাদের দেশে একটা কমন হয়ে দাঁড়িয়েছে, রাস্তায় দুর্ঘটনা ঘটবে, মারা যাবে, এটা তো একটা কমন হয়ে গেল। এটার জন্য তো কত আন্দোলন, কত কিছু আমাদের হয়েছে। কিন্তু যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে আজকের বিষয়টার, এই যে ছেলেটা মারা গেল, কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে মারা গেল, যার কারণে কোনো তদন্ত ছাড়া, কোনোভাবে না জেনে, কি বিষয়ের ভিত্তিতে অনেকের কি মনে হলো, যদিও প্রথম আলোর খবরটা আমি একটা পড়েছি আজকে, যেখানে কোনোভাবেই বলা হয় না ওরা কারা, কোথা থেকে এলো, কিছু বলা নেই। যার কারণে আমি নিজেও স্পেসিফিক করে কিছু বলতে পারছি না। কাদেরকে মেনশন করব, কাদেরকে টার্গেট করে কথাটা বলবো, কাদেরকে টার্গেট করে আমার মনের দুঃখটা, কষ্টটা উগলাইয়া দিব, পারছি না। আবার সেই একই অবস্থা, ভাঙচুরের সেই একই কালচার। মেডিকেল কলেজ তারা ভেঙে ফেলতেছে, তারা জানেও না আসলেই কি ডাক্তারদের অবহেলার কারণে এই ছেলেটা মারা গেছে কিনা। এটা যে কত কষ্টের, যে ছেলেটা মারা গেছে এটা যে কত কষ্টের। কিন্তু এখন আরো বেশি কষ্ট হবে, কারণ ডাক্তাররা বলেছে তারা কাজে কর্মবিরতি, টোটাল শাটডাউন, বাংলা ব্লকেডের মতো টোটাল ব্লকেড ইন হসপিটাল। ঠেলা সামলাও। এখন কি হবে? যে রোগীগুলো এখানে আছে, যে ছাত্রগুলা অলরেডি অসুস্থ অবস্থায় এখানে আছে, আহত হয়ে আছে, তাদের চিকিৎসাও বন্ধ। হসপিটালের দারোয়ান পিয়ন পর্যন্ত এই আন্দোলনে শরিক হয়েছে। সেটা ছিল সকলের খবর। এখনকার খবর হচ্ছে তারা আবার 4টা দফা দিয়েছে। ওই যে দফা কালচার, আপনি যদি কোনো দাওয়াত করেন আপনার বন্ধু বান্ধবদের, আপনি বিরিয়ানি খাওয়াইলেন, পরে দেখবেন সারা মাস যে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে যে দাওয়াত দিচ্ছে, সবাই বিরিয়ানিই খাওয়াচ্ছে।
এটা কালচারে পরিণত হয়, আপনি যা করবেন আপনি তাই পাবেন। ঠিক এইখানেও একই অবস্থা। আপনারা যেভাবে আন্দোলন করে এসেছেন, এখন সবাই শুধু আন্দোলন, কিছু হইলেই আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। এই আন্দোলন আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেখার বিষয়। সময়ের সাথে ওয়েট করা ছাড়া আমি আর কিছু করতে পারছি না। আমি ওয়েট করছি, আমি দেখতে চাই যে এইটাকে কন্ট্রোল না করতে পারলে, এই যে পাওয়ারটা যে কন্ট্রোল করা যে কত মানে কত হার্ড, কত কষ্টের, এইবার টের পাবেন আপনারা। তারা বলতে পারবেন না যে আমরা এখন আর চালাবো না। আমি এটা আবার অন্তর্বর্তীকালীন সরকারকেও বলছি, কন্ট্রোলিং পাওয়ারটা নিতে হবে। এই যে একটা পাওয়ার, আমি ছাত্রদের দোষ দিব না, তাদের বয়স কম, তাদের রক্ত গরম, সব কিছুতেই মার কাট, ভুল ত্রুটি হওয়ার আগেও মার কাট, ভুল ত্রুটি হইলে তো হইছেই, কোনো কথা নেই। তা আমরা তো দেখতেই পাচ্ছি, দেশের মানুষের সম্পদ নষ্ট করে, দেশের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে, থানা টানা জ্বালিয়ে টালিয়ে একাকার। সব ছাত্ররা করে নাই, এখানে আরও অশুভ শক্তিও এখানে আছে। আমাদের এখন সাবধান হইতে হবে। কেন আমি কথাগুলো বলছি, এটা ছোট্ট ঘটনা। এই ডাক্তারদের এখানে যে এমার্জেন্সির যে জায়গাগুলো ভাঙা হয়েছে, এটা জাস্ট একটা ছোট্ট ঘটনা। এইটাকেই আস্তে আস্তে ইস্যু তৈরি করা হবে। এটা একটা অশুভ শক্তি, অশুভ কিছু লোকজন এইগুলা করছে। এই সরকারকে তারা তো শান্তি থাকতে দেবে না। অলরেডি আমি দেখেছি বড় বড় অ্যাক্টিভিস্ট, বড় বড় স্পিকার, তাদের লক্ষ লক্ষ ভিউয়ার দেশের বাইরে থেকে, অমুক দেশ তমুক দেশ থেকে এতদিন যারা আন্দোলনে ঘি ঢেলেছে, তারপরে তারা যে স্বাধীনতার যে মজাটা নিয়েছে, এখন আবার তারাই এই গভর্নমেন্টের বিপক্ষেও কথা বলছে। হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কেউ উপদেষ্টা হতে পারে না দেখে মন খারাপ। এটা কি পাওয়ারের জায়গা? এটা হচ্ছে দেশটা চালানোর জায়গা, রাইট পথে নিয়ে যাওয়ার জায়গা। বুদ্ধি পরামর্শ দেন, ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন না। ক্ষমতা নিলে যে সেটা যে ঠিকমতো না চালাইতে পারলে কোথায় চলে যেতে হয়, সেটা আমরা আগেও দেখেছি। যে কয়টা তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এরপরে তারা কোথায়? তাইলে এই যে সরকার এখন আছে, তাদের সামনেও বিশাল চ্যালেঞ্জ। এর মধ্যে তারা এই যে ছোট ছোট ইয়ং ভাই ব্রাদারদের নিয়ে সরকার চালাচ্ছেন। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি তারা যেন সফল হয়। সফল না হলে সবার জায়গা কোথায় হয় আমরা আগেও দেখেছি। যে দেশকে যে যেখানে যাওয়ার, তারা অবশ্য তাদের জায়গাটা ঠিক করেই রাখবে, আশা করি, উচিতও তাই। যেমন ধরেন আমি কাজে যখন যাই, আমার তো প্ল্যান থাকে যেন সকাল 9টা থেকে 5টা আমার কাজ। 5টার পর আমি কোথায় যাব? বাসায় যাব। আমার প্ল্যান আছে না? আপনারও প্ল্যান আছে। তত্ত্বাবধায়ক সরকার, তাদেরও প্ল্যান আছে। তারা এতটা বোকা না, তারা জানে জবের পরে কোথায় যেতে হবে। তাদের ভিসা করা থাকবে, তাদের যাওয়ার সমস্ত জায়গা রেডি থাকবে। তারা এই কয়দিনে যে কয়দিন থাকে, তারা এই ব্যবস্থাটা অ্যাটলিস্ট করবেন। সবার আগে এইটা ব্যবস্থাটা করেন, কোথায় কোথায় কখন যাবেন। কারণ আজকের হিরো কালকের ভিলেন। আমরা এখন যুগ যুগ ধরে দেখেছি অনেক বড় বড় নেতা নেত্রীদের আজকের টাইম দেওয়া হয় না, তাদেরকে কোনো সম্মান করা হয় না। হচ্ছে না? কথা রাইট নাই? আছে। তো বি কেয়ারফুল। ছাত্র ভাই বোনদের বলবো, প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন আরও বেশি করে। শেষ নাই। আমি বলবো না যে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা নাই, অবশ্যই আছে। প্রেম ভালোবাসা না থাকলে এত বড় বড় আন্দোলন কীভাবে করলেন? হাজার হাজার কতগুলো মানুষ যে মারা গেল, কীভাবে গেল? তারা তো ভয় পায় নাই রাস্তায়, তাই না? তার মানে প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে যথেষ্টই আছে। এটাকে কন্ট্রোল করতে হবে। পাওয়ার থাকলেই আপনি খরচ করতে পারেন না। আপনি ভালো একটা সকারও, মানে আই মিন লাইক ফুটবল খেলোয়াড়, আপনার সামনে একটা ছোট্ট 5 বছরের ছেলে আপনার সাথে প্র্যাকটিস করছে বা কিছু, আপনার পায়ে যে জোর, ওর পায়ে যে জোর সমান না। তো আপনার শক্তি থাকলেই আপনি এমন একটা বলে কিক করতে পারবেন না যেন ওই বাচ্চাটার গায়ে লাগলে অবশ্যই সে ব্যথা পাবে না, কারণ আপনার গায়ের শক্তি আর ওর তো সমান না। আর নাইলে ওই 5 বছরের বাচ্চাটাকে ট্রেন করতে হবে যাতে করে আপনি যে পাওয়ারে কিক করেন ওর যেন সেই পাওয়ারটা হয়। তত্ত্বাবধায়ক সরকারও তাই, তাদের তো রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই, এটা তো মানতে হবে। তাদেরকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেন, তারা লার্ন করুক, 1 বছর 2 বছর লার্ন করুক। কিন্তু ছাত্র ভাই বন্ধুরা, আপনারা আপনাদের পাওয়ারটাকে কন্ট্রোল করুন। আমরা আপনাদের এই পাওয়ারটাকে দেখতে চাই অনেক দিন। দেশটার যেন সংস্কার হয়, একটা সঠিক পথে যেন আমাদের দেশটা পরিচালিত হয়।
কত টাকা দেশের বাইরে চলে গেছে, এরপরেও মানুষ কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এখনও ভালো আছে। হ্যাঁ, গরিব মানুষগুলো একটু কষ্ট হচ্ছে, আমি সরি টু সেই দ্যাট, আমার তাদের জন্য কষ্ট হয়, কিন্তু আমাদের পক্ষে ইন্ডিভিজুয়ালি তো কিছু করা সম্ভব না। এখন আমাদের সুযোগ এসেছে সবাই মিলে তাদেরকেও একটা জায়গা মতো তুলে দেওয়া। কে কি বললো আপাতত এটা নিয়ে করেন না। হ্যাঁ, আমরা সমালোচনা করবই, আমরা আপনাদের সাথে কথা বলবই, এই কথাটাকে পজিটিভলি নিতে হবে, আপনারা নেগেটিভ নেবেন না। আমরা আসলেই আপনাদের কোনো বিপক্ষে না, দেশটা রাজপথে এগিয়ে যাক, যার কারণে অন্য যে দলগুলাও আছে তারাও আপনাদের টাইম দিতে যাচ্ছে। ছাত্র ভাই বন্ধুরা, আপনাদেরকে সবাইকেই বলছি বিষয়টা, আসলে এখানে তো আর কোনো দল নাই, একটাই দল এখন, ছাত্র ভাই বন্ধুরা, ছাত্র জনগণ এরাই। তো অন্য যারা দল আছে তারাও যেহেতু আপনাদেরকে বলছে তাদেরকে টাইম দেওয়া হোক, টাইম নেওয়া হোক, তা আমরা পুশ করব না, আমরা ফোর্স করব না, তাহলে প্লিজ একটু টাইমটা নেন, দেশটাকে গুছান, দেখান যে আপনাদের যে ক্রেডিবিলিটি, যেন ভবিষ্যতে আমরা যখন আবারও কোনো সরকার গঠন হবে, আবার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার হবে, আমরা ইয়ং জেনারেশনকেও অ্যাড করতে পারি। আমার কোনো প্রবলেম নাই একটা ছোট একটা দলকে ভোট দেওয়া, বরং আমি আশা করছি নতুন কোনো দল আসবে যেখানে আমি ভোট দেবো। যে আলোচনার কারণে আজকে আমি এই আলোচনাটা শুরু করেছিলাম সেটা হলো যে আন্দোলন দফা রফা, 4 দফা অলরেডি ডাক্তারে দিয়েছে, যেই আসতেছে, যেই আন্দোলন করছে, কোনো একটা দফা নিয়ে হাজির হচ্ছে। এইগুলা এখন বন্ধ করতে হবে। এই দফাগুলা আসলে এখন ফিক্স করার সময় আমাদের নাই। এখন ওই যে একজন রোগী মারা গেছে, আমি সরি টু সে এগেইন, যে মারা গেছে এর থেকে প্যাথরিক তো হইতে পারে না কিছু, কিন্তু সেটা কেন মারা গেছে এটা তো আমি বুঝতেছি না, এটা আমার বুঝে আসে না। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন, ভুল ত্রুটি যেন না হয়, সবার জন্য একই মেসেজ, ভুল ত্রুটি যেন না হয়। ভুল করলে তার কি আমরা তাহলে আমরা এখন আর এই 2014 আগস্টের পরের এইসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ কি, তাই না? ভুল ত্রুটি করা যাবে না, কেউ যদি করেও ফেলে এমন কোনো ভুল করবে না যাতে করে মানুষের ক্ষতি হয়। যখনই আপনি আইন নিজের হাতে নিচ্ছেন সেটাই একটা ভুল। তারা যদি অবহেলার কারণে ওই ছাত্রটা মৃত্যু হয়, ডাক্তারদের, তাদের শাস্তি হওয়া উচিত। ভাঙচুর চলবে না, মিলেমিশে কাজ করতে হবে। দেশটাকে গড়লে একলা পারবেন না, একটা স্টুডেন্ট কিন্তু এই কাজটা করে নাই, ইভেন শেষের দিকে শুধু স্টুডেন্ট না, জনগণের সঙ্গে ছিল। সেটা তো ইজি না, এটা ইজি ছিল না আমাদের জন্য, যারা যারা আপনার রাস্তায় ছিল, আন্দোলন করেছে। আমরা যারা বিদেশে থাকি তারা হয়তো অতটা ইনভলভ হতে পারি নাই। আর দুই একটা মেসেজ দেওয়া, কারণ এখানেও তো আসলে সবার তো সংসার আছে, সবার তো বিভিন্ন বিষয়গুলা আপনাদেরই তো বুঝতে হবে, যারা বিদেশে আসছিল তারা তো, আর যারা কি বলবো আপনার বুঝবেন। তো যাই হোক, আজকের কথা আর বেশি লম্বা না করি, সবাই প্লিজ ধৈর্য ধরুন, দেশে সবাই সবার পাশে থাকুন, দল মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করুন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা লাগে প্লিজ সেটাই করেন শুধু। এর বাইরে আমরা কিছু করতে চাচ্ছি না। এখন যে সুযোগটা আমাদের হাতে আসছে আমরা এটা কাজে লাগাতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশের সেবা করবেন ডে নাইট। ধন্যবাদ সবাইকে।